আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিও। সেটি হলো আমি আজকে ধানমন্ডি থেকে মগবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমি দেখব কত টাইম লাগে। এখন আমি সিগন্যালে আছি, বাংলা মোটরে কিছুটা জ্যাম আছে। আর এখন আমি বাংলা মোটর থেকে যাচ্ছি, সিগন্যাল ছেড়েছে। এনসিপি কার্যালয়ের সামনে থেকে টানে চলে যাব। এখন হলি ফ্যামিলি রোডে ঢুকবো বামে। এখন আমি টিকিটটা দিলাম, এই বামে ঢুকবো। এখন ঢুকে হলি ফ্যামিলি রোড দূরে সোজা চলে যাব একদম মগবাজারের রোডে। দেখতে পাচ্ছেন রাত্রের বেলা গাড়ি চালানো মোটামুটি ভালোই ঝামেলা, কিন্তু কিছু সামনের গাড়ি দেখা যাচ্ছে ওদের লাইটগুলো এমনভাবে জ্বালায় আর এমনভাবে মারে যে আপনি চোখে কিছুই দেখবেন না। এই যদি হয় ঢাকা শহরের ভিতরে এরকম লাইটের আলো, তাহলে বুঝেন যে হাইওয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় বিভিন্ন গাড়ির। এই জন্য যদি হাইওয়ে আইলেন না থাকে, দুই লেন মাঝখানে, তাহলে দুর্ঘটনা ঘটার প্রধানতম কারণ হয় এটা, যেটা হলো আপনার অন্য গাড়ির লাইট আপনার চোখে পড়ে, কিন্তু লাইটগুলো ওভাবে না জ্বালালেও পারে, কিন্তু এটা সবাই বুঝে না। যাই হোক, এই লেডিস ক্লাব পার হলাম মাত্র, এরপরে সামনে পড়বে হলো সামনে হলি ফ্যামিলি, এই রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ, তারপরে এখানে হলো মহিলা উন্নয়ন অধিদপ্তর। এরপরে সামনে গেলে আমি হলি ফ্যামিলি লাইন, বাম সাইডে আমার হলি ফ্যামিলি হসপিটাল এবং রেড ক্রিসেন্টের আওতাধীন। এখন আমি বামে যাব, বামে গিয়ে বামে যাচ্ছি। এখন আমি বামে যে তারপরে ইউটার্ন নেবো, ডানে ইউটার্ন নিয়ে চলে যাব হলো রমনা থানার সামনে দিয়ে। বন্ধু, ভিডিওটা এতটুকুই। তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য যে অনেক মানুষ গ্রামে ছোট বাচ্চারা বা শহরে আসেনি কখনো, ওদের জন্য। এবং যারা শহরের রাস্তাঘাটের দৃশ্য দেখতে চায়, গাড়ির দৃশ্য দেখতে চায়, কারণ গ্রামের মানুষের একটি আবেগ আছে যে শহরের রাস্তা কীরকম, গাড়ি কীরকম, যারা কখনো ঢাকা শহর আসেনি তাদের জন্য এই ভিডিওটা করা। এবং আশা করি তাদের ভালো লাগবে এই দৃশ্য দেখলে। তখন বুঝবে যে গ্রামের রাস্তায় তো সারাদিনে 2টা গাড়ি দেখা যায়, 5টা গাড়ি দেখা যায়, কিন্তু শহরে তো গাড়ি অনেক গাড়ি। তাও আজকে আমি বেশি গাড়ি দেখাতে পারি না, পরবর্তী নেক্সট ভিডিওতে আরও অনেক বেশি গাড়ি দেখাবার চেষ্টা করবো। সামনে জ্যাম। এখন আমি এখানেই ভিডিওটা শেষ করবো গাইস। যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, কারণ এই ভিডিওগুলো আপনাদের জন্যই করা এবং আরও যেন মানুষ দেখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্যই করা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বলবো